গোসল শেষে জোনাকি ওয়াশরুম থেকে বের হতেই পেছন থেকে একটা হাত জোনাকির কাঁধের উপর পড়তেই জোনাকি চমকে উঠল। পেছনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। জোনাকির সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে তার হাজবেন্ড বাবুর বন্ধু অপু। এখনো জোনাকির কাঁধের উপর অপুর হাত। জোনাকি একটু দূরে সরে দাঁড়িয়ে বলল, এসব কি করছেন ভাই? রহস্যময় একটা হাসি দিয়ে অপু বলল, ভাবি আমার মনে হচ্ছে আপনার কাঁধে খুব ব্যথা, বেডরুমে চলুন একটু মেসেজ করে দেই। আপনি এভাবে আমার বাসার মধ্যে প্রবেশ করেছেন কেন? দরজাটা খোলা ছিল, টুপ করে ঢুকে পড়েছি। এখন চলে যান। আমার কাঁধে কোনো ব্যথা নেই। কাঁধে ব্যথা নেই বুঝলাম, কিন্তু সারা শরীরে তো ব্যথা আছে। আসুন, সারা শরীরে না হয় মেসেজ করে দেই। আমার কোথাও কোনো ব্যথা নেই, আপনি আবার আসতে পারেন। ভাবি, বাবু ব্যবসার কাজে ঢাকায় যাবার আগে আপনার খেয়াল রাখতে বলেছেন। এখন আমি যদি আপনার খেয়াল না রাখি, আমার বন্ধুর সাথে বেইমানি করা হবে না? আমার দিকে আপনি কুনজরে তাকাচ্ছেন, সেটা কি বন্ধুর সাথে বেইমানি হচ্ছে না? ভাবি, সব কথায় লজিক চলে না। আপনি আনলজিক কথা বলে আবার লজিক খুঁজছেন। বলেই জোনাকি বেডরুমের ভেতরে চলে গেল। অপু আবার রহস্যময় একটা হাসি দিয়ে জোনাকির পিছু নিল। বেডরুমের ভেতরে ঢুকতেই অপু আবারও হাত বাড়িয়ে জোনাকির কাঁধের উপর নিল। জোনাকি হাত সরিয়ে নিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনি তো সাংঘাতিক মানুষ। আপনাকে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, আপনি বাসা থেকে বের হয়ে যান। অপু হাসতে হাসতে বলল, আমি জানতাম সোজা আঙ্গুলে কখনো ঘি উঠবে না, তাই আঙ্গুলটা বাঁকা করতে হবে। বলেই পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের গ্যালারিতে ঢুকে একটা ভিডিও প্লে করে জোনাকির সামনে ধরল। ভিডিওটা দেখে জোনাকি চমকে উঠল। আস্তে আস্তে সাইফুল জোনাকির দিকে এগিয়ে যাচ্ছে। জোনাকিও মুচকি মুচকি হাসছে। হঠাৎ জোনাকির চোখ পড়ল খাটের কোণে মোবাইলের ভিডিও চালু করে রেখেছে সাইফুল। জোনাকি বলল, তুমি এই মুহূর্তে ভিডিও চালু করে রেখেছো কেন? কারণ আমাদের এই ভালোবাসার মুহূর্ত আমি স্মৃতি করে রাখতে চাই। এসব কিন্তু ভালো না, তুমি ভিডিও বন্ধ করো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? অবশ্যই তোমাকে বিশ্বাস করি, কিন্তু এগুলো ভিডিও করতে হবে না। তুমি ভয় পাচ্ছ কেন? ভিডিও করব, 2-1 দিন দেখার পর ডিলিট করে দিব। না, আমার ভয় করছে। তুমি এগুলো ডিলিট করবে, যদি কেউ কখনো দেখে ফেলে তাহলে মান সম্মান থাকবে না। সাইফুল মুখটা মলিন করে বলল, আচ্ছা ঠিক আছে, ভিডিও বন্ধ করছি। বলেই সাইফুল হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও বন্ধ করে আবার কামনার চোখে জোনাকির দিকে তাকিয়ে আস্তে আস্তে জোনাকির দিকে আসতে লাগলো। জোনাকির বাহুতে হাত দিয়ে দুজনে বিছানার উপর শুয়ে পড়ল। অপু আবার রহস্যময় একটা হাসি দিল। জোনাকি আমতা আমতা করে বলল, এই ভিডিও আপনি কোথায় পেয়েছেন? আহা ভাবি, আপনি তো ঘামছেন, টিস্যু দিয়ে ঘামটা একটু মুছে দেই। আমার ঘাম মুছতে হবে না, আপনি সত্যি করে বলুন, এই ভিডিও কি আপনাকে সাইফুল দিয়েছে? কে দিয়েছে সেটা বড় কথা না, কিন্তু এই ভিডিও যদি সারা দেশের মানুষ দেখে, আপনার কি মান সম্মান থাকবে? প্লিজ এই ভিডিও ডিলিট করুন। ভাবি, এই ভিডিওতে আপনার ফেসটা ভালো করে দেখা যাচ্ছে, কিন্তু সাইফুলের চেহারাটা দেখা যাচ্ছে না। আমি যদি এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেই, তাহলে কি জিনিসটা ভালো দেখা যাবে? জোনাকি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ আপনি আমার ক্ষতি করবেন না। অপু খপাত করে জোনাকির হাতটি ধরে বলল, তাহলে বিছানায় চলুন, আমার খায়েশ পূরণ করে দিন। অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। অদ্ভুত কথা, কেন সম্ভব না? কারণ আমি একজনের আমানত, আর সেই মানুষটা হচ্ছে আপনার বন্ধু। আহা, আপনি তো দুধে ধোয়া তুলসী পাতা না। বিয়ের আগেও অনেকজনের খাট কাঁপিয়েছেন, এখন না হয় আমার সাথে খাট কাঁপাবেন? প্লিজ আপনি দয়া করুন, এমন অন্যায় করবেন না। অপু আবারও রহস্যময় একটা হাসি দিয়ে কামনার চোখে জোনাকির দিকে তাকালো। অনুনয় বিনয় করতে লাগলো জোনাকি, কিন্তু অপু কোনো কথা শুনলো না। জোনাকিকে নিয়ে বিছানার উপরে শুয়ে পড়ল। বাবু সিঁড়ি দিয়ে উঠে দেখতে পেল দরজার সামনে এক জোড়া জুতা। অবাক হয়ে জুতার দিকে তাকিয়ে রইল। জুতো জোড়া তার খুব পরিচিত মনে হচ্ছে। হঠাৎ মনে পড়লো এটা তো অপুর জুতা। বাবু মনে মনে ভাবলো, কি ব্যাপার, অপুর জুতা এখানে কেন? অপু কি আমার বাসায় আসলো নাকি? ভাবতে ভাবতে আস্তে করে দরজা ধাক্কা দিল। দরজা খুলে গেল। দরজাও দেখছি খোলা, কারণটা কি? ভাবতে ভাবতে বাবু বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরে চতুর্দিকে তাকালো, কোথাও কেউ নেই। হঠাৎ বেডরুম থেকে জোনাকির কান্নার আওয়াজ তার কানে ভেসে আসলো। বাবু অনেকটা অবাক হলো। মনে মনে ভাবলো, জোনাকি কান্না করছে কেন? আস্তে আস্তে বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের সামনে এসে পর্দা ফাঁকা করে ভেতরে তাকাতেই অপু চমকে উঠলো। অপু জোনাকিকে জড়িয়ে ধরে বিছানায় একান্ত মুহূর্ত পার করছে। পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। বাবু মনে ভীষণ কষ্ট পেল। যে বন্ধুকে সে এতটা বিশ্বাস করে ভালোবাসে, সেই বন্ধু কিনা তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। অপু তত সময় তার খায়েশ মিটিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। জোনাকি শুয়ে শুয়ে কান্না করছে। বাবু রাগান্বিত হয়ে রুমের ভেতর প্রবেশ করলো। অপু বাবুকে দেখে চমকে উঠলো। বাবু অপুর কলার ধরে অপুর গালে কষে চড় বসিয়ে দিল। জোনাকি শোয়া থেকে কান্না করতে করতে উঠে বসলো। বাবু উত্তেজিত হয়ে বলল, তোকে আমি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু তুই আজ আমার কলিজায় হাত দিলি। তোকে আজ আমি মেরেই ফেলবো। বলেই আবার অপুকে চড় মারতে চাপে অপু বাবুর হাত ধরে ফেললো। এবার রহস্যময় হাসি দিয়ে বলল, তোর বউকে নিয়ে তুই আমাকে মারতে চাইছিস? তোর বউ বিয়ের আগে আমার মতো 8-10টা পুরুষের সাথে বেড শেয়ার করেছে, যার ভিডিও আমার কাছে আছে। তাহলে আমার সাথে না হয় একটু উল্টাপাল্টা করেছে, তাতে দোষ কি? আর তুইও তো ভালো না। তুই জীবনে কটা মেয়ের সাথে টিসপিটিস করেছিস নাকি তোর মনে নেই? এগুলো না হয় বাদ দিলাম, তোর বাড়ির কাজের মেয়ের সাথে কি করেছিলি সেটা মনে আছে? অপুর কথা শুনে বাবুর চোখ বড় বড় হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না। অপু এবার বিছানা থেকে নেমে মোবাইলটা বের করে ভিডিও প্লে করে বাবুর সামনে ধরলো। ভাইজান, আপনি প্রতি রাইতে আমার রুমে আসেন, আমার সাথে খারাপ কাজ করেন, আমি অনেক ব্যথা পাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এ কথা না বলে এখন শুয়ে পড়। আজকে আমার শরীর খারাপ, আমার ভালো লাগছে না, আপনি আপনার রুমে যান। এমনটা করিস না তো, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মন তো তোকে চাইছে, আমাকে আজকে তুই বাধা দিস না, চল শুয়ে পড়ি। আমি তো বললাম আমার শরীরটা খারাপ লাগছে, তোকে আমি টাকা দিই না? প্রতি রাতে তোর
তোর কাছে আসি, 2000 টাকা করে দেই, যে টাকা দিয়ে তুই তোর ছোট ভাইয়ের চিকিৎসা করিস। আজকে কি তোর টাকা লাগবে না, নাকি নতুন কোনো নাগুদ ধরেছিস? এমন কথা বলবেন না ভাইজান, আপনি টাকা দেন ঠিক আছে, কিন্তু এই দেহটা আপনি ছাড়া আর কেউ কোনোদিন স্পর্শ করেনি। আপনার যা মন চায় করেন, আমি আর আপনারে বাধা দেব না। বাবু খুশি হয়ে গেল, তানিশাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। বাবুর চোখ বড় বড় হয়ে গেল, জানতে চাইল এই ভিডিও কোথায় পেয়েছিস? আরে গোপনে আমি এই ভিডিও করেছি। তুই এত বড় খারাপ, আমার বন্ধু হয়ে তুই এত বড় জঘন্য কাজ করতে পারলি? বাবু তুই কি ভালো? তুই যদি দুধে ধোয়া তুলসী পাতা হতি তাহলে বুঝতাম, মেনে নিতাম আমি খারাপ, কিন্তু তুই খারাপ, আমি খারাপ, আর তোর বউ জোনাকিও খারাপ। এখন কি করবি? বাবুর মাথা নিচু হয়ে গেল, কিন্তু রাগে সারা শরীরের রক্ত টকবক করে ফুটছে। না পারছে অপুকে কিছু বলতে, না পারছে জোনাকিকে কিছু বলতে। অপু আবারও হাসতে হাসতে বলল, আজকের ঘটনা এখানেই ধামাচাপা দিয়ে দে, ভুলে যা। তুই যা দেখেছিস সব ভুল, আর শুধু এটাই মনে কর, আর যে গোপন ভিডিওটা তুই করেছিস 1 বছর, 5 বছর, 10 বছর পর হলেও সেটা তোর জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, যেমনটা তোর বেলায় হয়েছে আর তোর স্ত্রী জোনাকির বেলায় হয়েছে। আর হয়েছে বলেই তো আমি মধুপান করতে পেরেছি। তোদের সর্বনাশ হলেও আমার পৌষ মাস। বলেই হাসতে হাসতে অপু রুম থেকে বের হয়ে গেল। জোনাকি তখনও বিছানার উপর বসে কান্না করছে। বাবু মনে মনে ভাবছে, ওই জানোয়ার যা বলল তাই ঠিক। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অপু যে কথাটি বলেছে তা কি ঠিক? অতীতে এমন কোনো পাপ করা উচিত না যে পাপ ভবিষ্যতে আপনাকে কষ্ট দিবে, বর্তমানটাকে অশান্তিতে ভরে দিবে। অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যেমন পাপ, আবার গোপন ভিডিও করে মোবাইলে রেখে দিলে তা যে হিতে বিপরীত হতে পারে, তার বড় উদাহরণ হচ্ছে আজকের এই গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল। ধন্যবাদ।